টেলিফোন করেছে ওর কাছেও হ্যাঁ কমিউনিটি সেন্টার যেখানে বিয়ে হওয়ার কথা কমিউনিটি সেন্টারে পড়ে গেছে একটা কমিউনিটি সেন্টার পড়েছে বলে কি ঢাকা শহরে আর কমিউনিটি সেন্টার নেই আপনি 10-12 দিনের জন্য এখান থেকে একদম হাওয়া হয়ে যান হাওয়ায় মিশা যান জাস্ট নগদের উপর ফোন টোন সব বন্ধ আসবো আমরা কুমু যে মামা নাই মামারা খুঁজে পাইতেছে হ্যালো এটা ইফতি মামার নাম্বার না আপনার মামা একটা বিরাট অন্যায় করছে পারলে উনাকে এখান থেকে ছাড়াই নিয়ে যান আরে কি ঝামেলা কোনো ঝামেলা নেই চুপ থাক বেশি বুঝিস না না তুমি বেশি বুঝো হ্যাঁ মামার সাথে বেশি বুঝো তুমি মামা কেমনি যেতেছে বিপদ না হইলে তোমার ঘরের রক মনে বাঁকা আছে না কোনন্দি বিয়ে হইল না কয়টা রক তোমার বাঁকা তুমি আমার চিনো আমি ঘরের রক সোজা করে ট্রেনিং নিয়েছি 5 বছর তোমাকে আমি ছাড়বো একটা শর্তে তোমার বাসার অ্যাড্রেস মোবাইল নাম্বার টিএনটি নাম্বার সব নয়নকে দিয়ে যাবে খবরদার কোনো চালাকি করবে না আচ্ছা না তোমার না আমি চিনতে পারতেছি না তোমার জানি কি হয়েছে বলো তো সত্যি করে কি হয়েছে তোমার না কিছু হয় নাই অন্যদিন যাবো রাখো আচ্ছা ঠিক আছে ও হাসান ভাই হ্যালো নিশু আপনি কি একটু ফ্রি আছেন হ্যাঁ ফ্রি আছি কেন না মানে আপনার সাথে একটা বিষয় একটু শেয়ার করতে চাইছিলাম আচ্ছা ঠিক আছে তা চলেন এক জায়গায় বসি হ্যাঁ বসে একটু কথা বলি আপনার সাথে ঠিক আছে হাসান ভাই থ্যাংক ইউ হ্যালো মামা হ্যালো মিশু হ্যাঁ মামা তুমি কোথায় আরে আমি এই তো আসতেছি কি বলতেছো তুমি বাসা থেকে আসছো কিন্তু কিছুক্ষণ আগে তোমারে ফোন করলাম কে জানি ফোন ধরে উল্টাপাল্টা কথা বললো তোমার নাকি আটকে রাখছে আচ্ছা আরে আরে শোন এটা আমার বন্ধু তো ফাইজলামি করছে মামা তুমি এরকম করো কেন সবাই এরকম মেন্টাল প্রেশার দাও তুমি কি লাইফে কখনো সিরিয়াস হবে না খালি ফান করো আরে পাগল ফাইজলামি করতে পারে না আর সব ফ্রেন্ড তো আমার ফাজিল না তোমার ফোন তোমার কাছে থাকবে তোমার বন্ধুর কাছে কেন যাবে উনি কেন মজা করবে আমাদের সাথে তোরও তুমি আসো তাড়াতাড়ি বাসায় বাই মামা মামা কিছু আগে ফোন করছে ফোন করে বলে তার ফ্রেন্ড নাকি ফোনটা ধরছিল ফোনটা ধরে ফাইজলামি করছে এটা কোনো কথা সে জীবনে কি লাইফে সিরিয়াস হবে না আশ্চর্য ফান করে মানুষ একটা টেনশনে রাখি আমরা কত টেনশন ভালো কি বিপদে পড়ছে আল্লাহ জানে আমি তো পুরো টেনশনে অবস্থা খারাপ দাঁড়াও খবরদার লড়বে না একদম মেরে মাথা উড়ে ফেলাম দাঁড়াও তুমি আমার সঙ্গে এরকম বেমানিটা করতে পারলা তোমার বুদ্ধিতে তো আমি ওই জায়গায় গেছিলাম তাই না তুমি তো ঠিকানাটা বাইর করে দিছো তুমি বললা যে তুমি আমার চিনো না তারপর তুমি বাইরে চলে আসলা তারা যদি আমার মাইরে ফেলাইতো তোমার আমি এত ভালোবাসি আর তুমি এই কাজটা করতে পারলা না আমি আপনার ভালোবাসি না আমি আপনার শ্রদ্ধা করি না আপনি কি কইলেন আপনি আমার এটা আমার কষ্ট লাগতেছে জানেন
আমি কি করছি? আমরা দুজন যদি একসঙ্গে থাকতাম ওইখানে ধরা খাইতাম, তাহলে বাইরে খবরটা কে দিত বলেন? দুজন একসাথে মরবো? আমি আইসা এর পোলাপান রেডি করছি, পোলাপান পাঠাইছি, যাও ভাই এখানে নিয়ে আসো। আপনার জন্য আমি এখানে বসে আছি। পোলাপান এতক্ষণ ওর বাড়ি ইট মিট খুলে ফেলেছে, আপনি জানেন? আর আপনি আমার এসে এটা বলতে, আমি দুঃখ কারে বলবো বলেন? আমার কিছু বলার না, আপনি কিছু বলেন না, আমার কিছু বলার নাই। আমি তো আপনার জন্য বসে আছি নাকি? আপনার জন্য তো আমি বেরিয়েছিলাম। বুঝতে পারি নাই, মানে আমার মাথা গরম হয়ে গেছিল। একলা ক্লাস ছিলাম তখন অনেকক্ষণ। তাহলে এই দুঃখটা আমাকে কারে বলবো আমার বলেন? আপনি যে এই ভুলটা বুঝলেন আমারে, হুট করে সিট নিয়ে নিলেন মারার লেগে। বললাম তো আমার ভুল হয়েছে ভাই। শোনো রুমেল, একটা কথা হচ্ছে যে বিষয়টা যেটা ঘটছে না, এটা আমার গোপন থাকলো আর কি, কেউ জানার দরকার নেই। কোনটা? যে আপনি আমার ভুল বুঝছেন এইটা? না এইটা না, এইটা না। আমি ওখানে যে আটকাই ছিল না আমাদের, এমনিতে তুমি থাকা অবস্থায় বলছিল না যে দড়ি আন, পরে দড়ি টড়ি কিন্তু আনে নাই, মানে কোনো বান্দাবান্দি এগুলি করে নাই। ভুল বুঝতে পারছে, মাপও চাইছে আমার কাছে। পরে আবার সেমাই নিয়ে আসছে, লাচ্ছা সেমাই খেলাম। এমনি ফ্যামিলি ভালো আছে, ভদ্র ফ্যামিলি, বুঝছো? ছেলে হারাই গেছে তো এই জন্য মাথা গরম হয়ে গেছিলো। সেমাই একা একা খাইছেন? তো এখন তুমি নাই, আবার কি করবো? তার বলতে পারি না যে আমার আর এক বাটি সেমাই দেন, ওর জন্য নিয়ে যায়, বলা যায়? আমিও তো একটা ভদ্র ফ্যামিলির ছেলে। না ঠিক আছে, কিন্তু কষ্ট পাইছেন। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমার ভুল হয়ে গেছে, গোপন জিনিসটা কেউ জানবে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হাসান ভাই, আপনি আমার একটু আগে ফোন দিলেন, ফোন দিয়ে আপনি আমার আপনি আপনি করে বলা শুরু করলেন, কি ব্যাপার? আমার না মাথা ঠিক নাই, বুঝছো? কেন, কি হয়েছে? ওই কারণেই তো তোমারে ডাকছি। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করি। একটা মেয়ের সমস্ত বিয়ের আয়োজন সম্পন্ন হয়ে গেছে, ঠিক আছে, এভরিথিং ইজ কমপ্লিট, মানে ছেলেটার সাথেও মেয়েটার ভালো সম্পর্ক আছে। হঠাৎ করে মেয়েটা ছেলেটাকে একটু অ্যাভয়েড করতেছে বা একটু কেমন যেন একটু দ্বিধান্বিত মনে হইতেছে। এরকম কেন হইতে পারে বলো তো? ওর ফ্যামিলি কোনো সমস্যা হতে পারে তো? আরে না না, ফ্যামিলি তো পুরা রাজি। তাহলে শরীর খারাপ থাকতে পারে হাসান ভাই। আচ্ছা শরীর খারাপ হইলেও মেয়েটা না ছেলেটাকে আগে এরকম অ্যাভয়েড করে নাই, শেয়ার করছে উল্টা। ও, আপনি তাহলে ফারিয়ার কথা বলতেছেন? হ্যাঁ। আচ্ছা একটা কথা বলি হাসান ভাই, কিছু মনে করেন না, এটা আমার নিজের একটা মন্তব্য। ফারিয়ারে যখন প্রথম দেখছে আমার কেমন যেন একটু অন্যরকম মনে হয়েছে। আপনি কিছু মনে করেন না? না না, আমি কিছু মনে করতেছি না। তো মানে অন্য কেমন যেন একটু। না না, ও অন্যরকম না, ও ঠিকই আছে, মানে জাস্ট এই কয়েকটা দিন ধরে আমি একটা চেঞ্জ দেখতেছি। এমনি সময় তো সবসময় নর্মাল ছিল। এমনও হইতে পারে যে ওর অন্য কাউরে পছন্দ হয়েছে। আমি বলতেছি না যে এরকম হইছে, হইতে পারে। না না না, এরকম কোনো ঘটনা ঘটতে পারে না, ঘটলে আমি জানতাম। আচ্ছা আমার না খুব কষ্ট লাগতেছে। হাসান ভাই, এটা নিয়ে কষ্ট পেয়েন না, মানে এমন একটা বিষয়, আপনি একটা সিঙ্গেল পয়েন্ট নিয়ে আপনি ভাবতেছেন। আপনি যদি একটু ভেবে দেখেন বিষয়টা নিয়ে, একটা পয়েন্ট থেকে আপনি একটা সার্কেল আঁকলেন, এখন সেই সার্কেল দিয়ে আপনি ঘুরতেছেন তো ঘুরতেছেন। আপনি যদি ঠিক একই সার্কেলের ভিতরে আরেকটা পয়েন্ট আঁকেন, সেখানে আরেকটা সার্কেল আপনি আঁকতে পারবেন, তাই না? তো আপনার একটা পয়েন্ট নিয়ে কেন ভাবা উচিত? আরও তো অনেক বিষয় আছে। কনফিউজ লাগতেছে খুব। তাহলে দুলাভাই শিমুরে ডাক দিই নাকি? না না থাক, এর মধ্যে আর শিমুকে ডাকিস না, আমরা নিজেরাই আলাপটা আগে করে নিই। তো তুই বল, কমিউনিটি সেন্টারের খবর টবর বল। না খবর কি, আমি তো বাদ রাখি নাই কোনো জায়গায়, আমি সব বুকড, কি করার আছে? তোর কাছে কোনো খবর আছে? আরে সবাই কমিউনিটি সেন্টার 1 বছর আগে বুক করে রাখছে। মুশকিল হয়ে গেল আসলে। আমিও খোঁজ করেছি, মানে মোটামুটি কোনো জায়গায় বাকি রাখিনি খোঁজ করতে, কিন্তু এমন একটা অবস্থা যে সব ঠাসাঠাসি বিয়ে, কোনো একটা জায়গা খালি নাই। তাহলে অনুষ্ঠানটা বাদ দিয়ে দিই। না 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 না, বাদ দেওয়ার তো প্রশ্নই আসে না, বাদ দেবো কেন? মানে আমি চিন্তা করছিলাম যে অন্য কোনোভাবে অ্যারেঞ্জমেন্টটা করা যায় কিনা, মানে যাতে মোটামুটি একই রকম হবে। আমার মাথায় একটা প্ল্যান আছে, বুঝলি? বলেন। আমি অনেক ভেবে দেখলাম যে আমাদের উপরে যে ছাদের যে স্পেসটা আছে, এটাকে যদি আমরা প্যান্ডেল ট্যান্ডেল করে
সবাই মিলে একটা অনুষ্ঠান করবো জমজমাট। এটাই ভালো হয়, আগে কিন্তু এরকমই ছিল। আমার তো মনে হয় যে কমিউনিটি সেন্টার হচ্ছে এখানে হয়তো আরো বেশি আনন্দ হবে। না এটা শুনে আমি একমত না। ওই বাসায় করবে সব ঝামেলা আমার উপরে, ওই বুয়াগিরি আমার মেয়ের বিয়ের সময় করতে হবে, আমি এর মধ্যে নাই। তুমি তো সারাদিনই আমাদের বুয়া, সারা জীবন আমাদের বুয়া, অসুবিধা কি? একটু এনজয় করো। ছাদে যাব, কমিউনিটি সেন্টার না গেলে কি বিয়ে ভাবতে। আরে এইটাই ভালো লাগবে, নিজের বাড়ির মধ্যে কমিউনিটি সেন্টার একটা মজাটা থাকবে একটা হল রুমের মধ্যে, আর এখানে একতলা দোতলা পুরো বাড়িতে দৌড়াদৌড়ি করে মজা করে আমরা করব। হ্যাঁ সবকিছু তো তোমার ভাঙ্গে গেলাম, কোনো সমস্যা নাই। তুমি আই বড় বুঝো না, এত বড় বাসা, আমি তো একা থাকি বুঝো নাই। না না আরেক বড় ভাই আছে তো, বড় ভাই বিল্লাল ভাই, তাছাড়া ওই যে একটা কামে ছেড়ে আছে বুঝছে হান্নান, হান্নান ছাড়া তো কেউ নাই। আর তুমি গ্রামে থেকে কি করবা? হ্যাঁ গ্রামে তো চাচা চাচি অনেক আগেই মারা গেছে, ওই যে ভাইটা ছাড়া তার কেউ নাই, কেউ আছে? হ্যাঁ তুমি আহো, আমি তোমার জন্য ওই যে আছে না গার্মেন্টসে কথা কইছি, কথা কইছি তো, কথা কইছি, তুমি আই বড়। খালি বাস স্ট্যান্ডে একটা গাড়িতে ওঠো, গাড়িতে ওইটা একদম মিরপুর 12 নাম্বার, একদম বাসে চলে আবার, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে চলে আহো। হ্যাঁ একা একা ভাল লাগে না। অবশ্য বিলাল ভাই আছে, বিলাল ভাই আমার সময় দেয় মাঝে মাঝে। চলে আসো তাহলে, ঠিক আছে? রাখি তাহলে, রাখি। ওকে 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 ওকে, আল্লাহ হাফেজ। বিলাল ভাই নেন, খাওয়া পাতা চলে আইতাছে বুঝেন নাই, কিন্তু একটা সমস্যা আছে, আপনি তো ভালোই, ভালো না? আপনি তো মাটির মানুষ, কিন্তু এই যে হান্নান কেমন এটা তো জানি না বুঝেন নাই। মেহমান আইলে যদি তার হাতে খারাপ ব্যবহার করে তাহলে কি করা যায়, কোন তো দেখি একটা বুদ্ধি বাই করেন। হ্যাঁ হান্নানের একটা ইন্টারভিউ নেই। তাইলে এক কাম করি, চলেন হান্নানের একটা ইন্টারভিউ নিয়ে নি। হ্যাঁ তাহলে বুঝবো তো মেহমান হাতে কেমন ব্যবহার করবো, কারণ এর আগে তো মামি আইছিল, কোনো সমস্যা হয় নাই বুঝেন নাই, তখন তো হান্নান ছিল না। তাহলে চলেন তাই। আচ্ছা শোনো, এই যে টপগুলো আছে এই টপগুলো আমার এই জায়গায় থাকবে না, এখানে চেয়ার বসবে, বুঝতে পারছো? তারপরে এটা এখানে থাকতে পারবে না, এই যে এখানে বিনটা আছে এটা এগুলো এখানে থাকতে পারবে না। এই খোলা জায়গা দিয়ে তুমি আসে রৌদ্র আসবে, গেস্টরা বসবে, তো এই জায়গায় খোলা জায়গা আমি এই জায়গায় সামিয়ানা দেবো, বুঝতে পারছো? আমাদের ফ্যামিলিতে তো ম্যাক্সিমাম দায়িত্ব আসলে আমার পালন করতে হয়, এইটা একটা প্রবলেম। যে মোটাটারে দেখো না, খালি ওঠানামা করে, লিফট দিয়ে ওঠানামা করে, লিফটের হায়াত তো কমায় ফেলাইছে। আসলে এখানে এই গাড়ি একটাও থাকবে না, সব গাড়ি বাইরে, আমারটা শুধু থাকবে, কোনায় থাকবা, আমারটা থাকবে, ঠিক আছে? আর এখানে আসো, এই দেখেন এই জায়গাটা কেমন ফাঁকা, এখানে রোদ পড়তেছে না? এই পুরাটা সামিয়ানা টাঙিয়ে দিতে হবে, আর এই যে পরিষ্কার করতে হবে, এগুলোতে কাপড় টাপড় লাগাইতে হবে একদম সুন্দর করে। এখানে আসো, এইগুলো কি যেগুলো, হ্যাঁ এই ময়লাগুলো এখানে থাকবে কেন? এগুলো সব ক্লিন করবে, একদম পরিষ্কার থাকতে হবে জায়গাগুলো, বুঝতে পারছো? কথা হলে গিয়ে দায়িত্ব পালন করবে, দায়িত্ববানের মতো, কোনো ঝামেলা হলে আমার জানাবা, ভাই জানানোর দরকার নাই, কোনো অনেক ব্যস্ত থাকে, ঠিক আছে? যাও কাজ করো বস। ব্যাপারটা শুনি, ব্যাপারটা হইতেছে কি, আমাদের তুমি কোনো কিছু না যাই নেই এতক্ষণ প্যার করছো না, বুঝছি যে কোনো একটা আয়োজন এখানে হইব, আমি এটা বুঝতে পারছি, খাওয়া দাওয়া বা কোনো একটা কিছু হইব, মেহমান টেমন আসবো। তুমি তো মেধাবী, তোমার তো জানার দরকার নাই, তুমি না যাই না যা বলছো সব কিন্তু ঠিক আছে। জি তারপর একটু জানি আর কি, ব্যাপারটা কি বলা যাবে না? না কেন বলা যাবে না, অসুবিধা নাই। আমার ভাগ্নি আছে না বড়টা শিমু, হ্যাঁ শিমুপু, ওর বিয়ার জন্য কমিউনিটি সেন্টার তো ভাড়া করছিলাম, তো সেটা তো ওই যে টেলিভিশনে দেখাইছে না, আগুনে পুড়ে গেল, ওইটাই। এইটা তো আমি ব্যবস্থা করছি, আমি লাইভ দেখতেছিলাম, দেখার পর আমি ফোন করেছি ফায়ার সার্ভিসে, পানি ঢালছে, এই লিগে আগুনটা নিপছিল, দায়িত্ব তো আমি পালন করি, আমার দায়িত্ব বানামি। তুমি পাঠাইছিলে নাকি? আমি তো একটা রিকোয়েস্ট করি, কিছু মনে করো না, তুমি বেশি হয়ে যেতেছে, এত লোড নিও না, এত দায়িত্ব পালন করার দরকার নাই, ম্যাক্সিমাম দায়িত্ব কিন্তু এই জন্য ফেল করতেছো তুমি। যাই হোক, তারপরে মুখে যে তারপরে আগে দেবো না, ডেকোরেটর তো লোক যাইতে হবে একজন, তো এগুলো সব আমি করবো, আপনি দায়িত্ব তোমার তো আমার লাগবেই, সব সময় লাগবে। এখন এক কাজ করো, চলো আমি একটু বাজারে যাবো, তো আমার সঙ্গে একটু বাজারে যাও, তুমি থাকলে হেল্প হবে। না বাজারে আপনি এক কাজ করেন, একটু ঝামেলা আছে আমার, যে গাড়ির এটা হইতেছে না, পিক আপটা যাইতেছে, তো আপনি জাস্ট বাজারটা করেন, বাকি সব ব্যবস্থা আমি করতেছি, ডেকোরেটর যে লোকজন আলাপ করা টোটালটা আমি করতেছি, আপনি খালি যাই বাজারটা করে আসেন, এরপর থেকে দেখবেন যে আমি আছি, দায়িত্ব আমার। পিক আপ নেয় না? না পিক আপ নেয় না, আপনি যান দেখেন যে কি হয়, আমি সব পালন করতেছি। আচ্ছা ঠিক আছে, দায়িত্ব আমার, আপনি খালি যান।
আন্টি আমি যেটা চিন্তা করে দেখলাম সেটা হচ্ছে কি আমাদের যে সামিয়ানা টাঙানো হবে পুরো হবে নীল, কারণ হচ্ছে কি সাদার সঙ্গে নীল একটা অদ্ভুত ব্যাপার ঘটে, এটা দিব। আর সামিয়ানাটা এমনভাবে টাঙাবো যেন ওই সূর্যের আলোটা ভিতরে না আসতে পারে, কারণ আমাদের গেস্টরা আসবে, এখানে বসবে, খাবে, কথা বলবে, তো একটু সূর্যের আলো ঝামেলা আছে না। আমি দারোয়ানকে বলে দিচ্ছি কোনো রকম বিরক্ত হবে না আন্টি, কোনো রকম ময়লা যেন না থাকে, কোনো ময়লা থাকবে না, পরিষ্কার হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন, সব ব্যবস্থা করে ফেলতেছি। ডেকোরেশন সাথে আলাপ করা হয়েছে, ডেকোরেটর চলে আসবে, সব কিছু নিশ্চিত থাকবেন। আপনি যেটা করবেন সেটা সীমাপুর থাকবেন। কারণ হচ্ছে গিয়া সীমাপুর কথা ছিল বিয়ে হবে কমিটি সেন্টারে, যেহেতু কমিটি সেন্টার চলে গেছে তার মনে একটা দুঃখ আসতে পারে, জীবনে একবারই বিয়ে হয়। আমার কথা হলো এই বাড়িকে আমি কমিটি সেন্টার বানায় ছাড়বো, আমি রুমের বেঁচে থাকতে, ওনার একটা ছোট বেঁচে থাকতে কেমন উনি মন খারাপ করবে, ওনাকে টাকা নিচ্ছে। তোমার কি লজ্জা বলতে কিছু নাই? তোমাকে আমি বারবার বলছি যে আমাদের বাসায় আসবে না, ডিস্টার্ব করবে না, তুমি বিভিন্ন ছুতা যেতে কেন আসো? হ্যাঁ আই ছেলে, কি তোমার উদ্দেশ্যটা কি? এই হেলমেট, এই কিছু ময়লা, কি ব্যাপার? হ্যাঁ আরে এই ছেলে দিনের পর পর কি শুরু করছে? এই ছেলেটা দেখলে আমার অসহ্য লাগে। আচ্ছা আপনি আমাকে বোঝান প্রবলেমটা কি? সব সময় এরকম বাসায় এসে তোমাকে কি আমাদের ফ্যামিলির প্রবলেমের সলভ করার জন্য কি দায়িত্ব দেওয়া হয়েছে নাকি তোমাকে? আচ্ছা তুমি রাখো, ইফতিমা বলছিল তো আমাদের ঘরে যথেষ্ট পরিমাণে ছেলে মানুষ আছে কাজ করার জন্য, ঠিক আছে? আপনারা আইসা আমাদের উপকার করতে বলা হয়নি, অযথা আমাদের পেইন দিতেছেন কেন? আপনি আজকে কালকে সবসময় এসে এখানে দাঁড়া থাকেন, এটা কোন ধরনের কথা? না সব ব্যবস্থা করে আছে, আসলে কোন ব্যবস্থা তোমার করতে হবে না, সেই নেমে যাও, নেমে যাও, এই মুহূর্তে স্ট্রেট নেমে যাও, যাও। আবার দাঁড়িয়ে আছে, আবার ভাই না এটা কি কতক্ষণ গেল? আরে এই মোবাইলটা দে তো, স্ত্রীর আগে একটা জায়গা দিতে। ইফতি তোর কি কাটডোবের কোনোদিন হবে না? তোর জ্ঞান বুদ্ধি কোনোদিন হবে না? হ্যাঁ আমি রেগে আছি। তোতলাচ্ছি কেন? এই তুই যে নিচের ওই গ্যারেজের ছেলেটাকে কেন আনিস কয়দিন পর পরে? প্রায় দেখি তুই চলে যাস ওর সঙ্গে এদিক সেদিক, আমার চোখের সামনে তো ওই ছেলের সঙ্গে নেমে যাস সিঁড়িতে। কি কি লেনদেন তোর? হ্যাঁ আর জীবনে যেন দেখি না ওই ছেলের সঙ্গে তোরে। থাপ্পড় দিবি, থাপ্পড়ায় দাঁত ফেলে দিবি। আমাদের গেটের সামনে আর একবার দেখি আমি আমি নিজে পিটাবো। শোনো হান্নান, তোমার যে কারণে আমরা এখানে বসাইছি সেইটা হইল আমি তোমার কিছু প্রশ্ন করব, তুমি একদম সোজা সোজা উত্তর দিবা। আন্না প্রশ্ন করবেন আর কে মিয়া? আন্নারে আমি কিল্লে উত্তর দিয়াম ঠিক মতো। আন্নারে কিল্লে প্রশ্ন করবেন? বিলাল ভাই করবেন, প্রশ্ন করবেন, উত্তর দিয়াম, সমস্যা কি? করেন, প্রশ্ন করবেন, কি প্রশ্ন করবেন করেন। প্রথম প্রশ্ন, তুমি মেয়ে মানুষরে কেমন পছন্দ করো? মেয়ে মানুষের পছন্দ করি না করি এটা আন্নারে কইতেইব। করি, পছন্দ করি, কিল্লে কিল্লে আন্নারে কইতেইব। আরে এটা কোন কেমন পছন্দ করো? একেবারে পছন্দ করো না পছন্দ করো না পছন্দ করো না, কোনটা বলো? পছন্দ করি রে ভাই, কিল্লে কইতেইব, আন্নারে এটা কইবেন তো আন্নে। বিলাল ভাই করি তো, পছন্দ করি। তাই না? আচ্ছা আর একটা প্রশ্ন, 2 নম্বর, সেটা হলো গ্রামে থাকতে তোমার বান্ধবী আসিল? আর বান্ধবী আসিল না আসিল এটা কি আন্নারে কইতেইব? হান্নান, তুমি মনে হয় সব প্রশ্নের উত্তরে একটু বাঁকা করে দিতেছ। তোমার বোঝা উচিত যে এখানে আমি বসে আছি, সিদ্দিক যে কোশ্চেনগুলি করতেছে এগুলি সব আমারই কোশ্চেন। আন্নার প্রশ্ন কেন করেন, করেন, কোনো সমস্যা নেই। দেখি যে কি কোনো সমস্যা নেই, করেন, করিয়ে নেন। তুমি তোমার বান্ধবীর সাথে কেমন ব্যবহার করো? খুব ভালো ব্যবহার করি। তার কি মান্যগণ্য করো? মান্যগণ্য না করলে কি হয়নি মিয়া? বান্ধবী মান্যগণ্য করতেই তো না। মান্যগণ্য করে। আচ্ছা এখন কও, তোমার বান্ধবী যদি আমগো বাসায় আসে তার সাথে আমি কি রকম ব্যবহার করুম কও? অবশ্যই ভালো ব্যবহার করা উচিত আপনার। মান্যগণ্য করা উচিত না? হ্যাঁ ভালো ব্যবহার করবেন, নাস্তা টাস্তা আনি খাওয়াইবেন। তাই আর কি কি করবো? নাস্তা খাওয়াইবেন, নেত্রে জিগাইবেন আপনি কি রুম আছেন না আছেন, এই তো কথাবার্তা শেষ করে দিবেন, বাস শেষ। সব কাজ করে দেন না আমি আগে? হ্যাঁ হ্যাঁ করে দিবেন, ব্যাগ কাজ করে দিবেন আপনি। তাইলে 5 মার্ক দিয়ে দেন। পরের প্রশ্নটা করো। পরে আর কি 5 মার্ক দিয়ে দেন আপনি। তোমার
তোমার কি লজ্জা শরম নাই মিয়া? কি তুমি কি আমারে আমার বাসায় থাকতে দিবা না? তোমার দরকার কি? উপরে যাওয়ার দরকারটা কি আছিল কও? তুমি আমার সঙ্গে বাজারে গেলে না, তোমার মোটরসাইকেল নষ্ট হয়েছে, পিক আপ নেয় না, এটা ঠিক করবা, তুমি গেছো উপরে। তোমার তো নেশা হয়ে গেছে রে ভাই। মানুষের যেমন আজে বাজে নেশা থাকে না, তোমার এরকম পরোপকারের নেশা হয়েছে। অতিরিক্ত কোনো কিছু ভালো না। পিক আপ ঠিক হয়েছে তোমার মোটরসাইকেলের? নিজের উপকার করতে পারতেছো না, নিজের পিক আপটা ঠিক করতে পারো নাই, তুমি উপরে গেছো। তুমি পরোপকার করতে গিয়ে তো আমারই বিপদে ফেলাইতেছো। আমার উপকার তুমি কেমনে করবা? বাসায় তো আমার গালাগালি শুনতে হইতেছে তোমার জন্য। তোমার কি তোমার আগ্রহটা কোন জায়গায়, মানে তোমার মূল আকর্ষণটা কোন জায়গায়, মানে একটু কও তো। এমনি তো ফরফর করে কথা কই একদম বোমা ফাটায় ফেলাও, আর তো একটা কথা তোমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমি এখন কি করব বলো? আমার তো কিছু করার নাই, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তাই না? দেখো, তুমি এখন এসব বললে তো হবে না। তোমার সাথে আমার 3টা বছর ধরে প্রেম ছিল, মাঝখানে 2টা বছর আমি মালয়েশিয়া গেছি, ওইখানে আমার কি প্রবলেম ছিল আমি তোমাকে এতক্ষণ সব কিছু খুলে বলছি তো। এটা প্রপার লজিক তো আমি তোমাকে দিছি, ঠিক না? এখন তুমি এভাবে বললে তো হবে না। তোমার কোনো ফল্ট নাই। তুমি যে আমার সাথে 2 বছর কোনো কন্টাক্ট করো না, এটা কোনো ফল্ট না তোমার, তাই না? আমি কিসের উপরে বিলিভ করে থাকবো এখানে বলো? তুমি যে ওখানে কারোর সাথে ইনভলভ হয়নি, তা আমি এটা কিভাবে বিলিভ করব? আমি যে এখান থেকে যাওয়ার আগে তোমার সাথে আমি প্রমিস করে গেছিলাম যে আমি তোমাকে এসে বিয়ে করব, আর ইনফ্যাক্ট তোমার সাথে তো আমার ব্রেকআপ হয় নাই, এটা তুমি তো স্বীকার করবে অ্যাটলিস্ট। 2 বছর কোনো কন্টাক্ট নাই, 2 বছর পরে এসে তুমি আমার সাথে বলতেছো যে না, এখন তোমার সাথে আমি কোনো ব্রেকআপ করি নাই, কিছু করি নাই, তুমি আমার লাইফে আবার ফিরে আসছো। এটা হলো?